আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। কণ্ঠাসা ইউক্রেন, যে কোনো মুহূর্তে রাশিয়ার বড় হামলা। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে। সর্বশেষ জানিয়ে দেব সৌদি যুবরাজের ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কণ্ঠাসা ইউক্রেন, যে কোনো মুহূর্তে রাশিয়ার বড় হামলা। ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এশিয়ার রঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করছে রাশিয়ার সামরিক বাহিনী। ইনস্টিটিউট ফর দ্য জাস্টিস অফ ওয়ার বা WUTর তথ্যপত্র থেকে দেখা যাচ্ছে 2023 সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়ায় দখল করেছিল তার চেয়ে অত্যন্ত 6 গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে। খবর বিবিসির। প্রতিবেদন থেকে বলা হয়েছে রাশিয়া এখন ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দনবাস এলাকায় দেশটির লজিস্টিক বা রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটেছিল সেটি এখন নড়বড় হয়ে যাচ্ছে। রাশিয়ান বাহিনী তাদের পিছনের দিকে যেতে বাধ্য করছে। বিশ্লেষকরা কিয়েভের আক্রমণ নিয়ে প্রশ্ন তুলছেন। তারা এই পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন এর ফলে ইউক্রেন এখন লোকবল সংকটের মুখে পড়েছে। আর এসব ঘটনা এমন এক সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেবার দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যেই ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আবার ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনে তবে তার জবাবে তারা যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাসে রাশিয়া খুব দ্রুতই এগোচ্ছিল অত্যন্ত ইউক্রেনের পাল্টা অভিযান শুরুর আগ পর্যন্ত, কিন্তু 2023 সালে কোনো পক্ষই খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারেনি। ফলে সংঘাতে এক ধরনের স্থবিরতা দেখা যায়। কিন্তু নতুন তথ্যপত্র থেকে দেখা যাচ্ছে 2024 সালে রাশিয়ার পক্ষে গেছে পরিস্থিতি। USW সৈন্যদের গতিবিধি ও নিশ্চিত হওয়া গেছে এমন ফুটেজ বিশ্লেষণ করে এমন তথ্য দিচ্ছে। তাদের তথ্য অনুযায়ী চলতি বছর রাশিয়া ইউক্রেনের 2700 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, অথচ গত বছর তারা মাত্র 450 কিলোমিটার এলাকা দখল করতে পেরেছিল। লন্ডনের কিং কলেজের প্রতিরক্ষা বিষয়ক গবেষক ডাক্তার মারিয়ানা মিন বিবিসিকে বলেছেন যে রাশিয়া এখনকার গতিতে অগ্রসর হতে থাকলে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় ফ্রন্ট ধ্বংস হয়ে যেতে পারে। রাশিয়া চলতি বছরে 1 সেপ্টেম্বর থেকে 3 নভেম্বর মধ্যে দখল করে নিয়েছে 1000 বর্গ কিলোমিটার এলাকা। এর মধ্যে আছে খার্কিভের কোপিয়ান্স্ক এবং কুরস্ক অঞ্চল, যা দনেৎস্ক অঞ্চল গুরুত্বপূর্ণ হাব পয়েন্ট এর কাছে। এর মধ্যে কুপিয়ান্স্ক ওসিকল নদীর পূর্ব অঞ্চল 2022 সালে ইউক্রেন একবার মুক্ত করে নিলেও পরে রাশিয়া আবার দখল করে নেয়। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ান শহরের উত্তর পূর্ব অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে। বিবিসি ভেরিফাই করেছে এমন ভিডিওতে দেখা গেছে রাশিয়ান কনভয় কুপিয়ান্স্কের একটি গুরুত্বপূর্ণ সেতুর 4 কিলোমিটারের মধ্যে এসে বিতাড়িত হয়েছে। USW বলছে মস্কো এখন ইউক্রেনের মোট 1,10,690 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে কুরস্কে রাশিয়ার 11,700 বর্গ কিলোমিটার এলাকা এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে, যদিও এর মধ্যে এর অর্ধেক রাশিয়ান বাহিনী পূর্ণ দখল করেছে। তবে এই অগ্রগতির জন্য রাশিয়াকে অনেক মূল্য দিতে হয়েছে। বিবিসি রাশিয়া নিশ্চিত করেছে যে 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার পক্ষে 80,350 সৈন্য মারা গেছে। এদিকে রাশিয়ার অগ্রগতি সত্ত্বেও কিছু বিশ্লেষক মনে করেন অভিযোগের গতি খুবই ধীর। সামরিক বিশ্লেষক হেভিট হ্যান্ডম্যান বলেছেন পূর্বাঞ্চল থেকে সংরক্ষিত লোকবল ও রসদ ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে ইউক্রেনীয় সেনারা। এদিকে এরই মধ্যে রাশিয়ার বড় হামলার আশঙ্কায় ইউক্রেনে অস্থিরতা অবস্থিত নিজেদের দূতাবাস সামরিকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে গতকাল এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে। ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পার করলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ বন্ধ হবে এমন আশা দেখিয়েছিল, কিন্তু তিনি ক্ষমতা গ্রহণের 2 মাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেওয়ার পর সেই আশাও ফুরিয়ে যাচ্ছে। এবার প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন সরবরাহ করার অনুমতি দিয়েছে। এর ফলে পূর্ব ইউরোপে বাড়ছে পরমাণু হামলার সংখ্যা।
পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে সংঘাতে আরও অনেক দেশে জড়িয়ে পড়ার নিশ্চয়তা দেয়, আর সেই তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। রাশিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে তেমন হতাহতের ঘটনা না ঘটলেও এই হামলা উত্তেজনা বাড়িয়েছে, কারণ তার আগে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার ঘটনা ঘটেনি, বরং ইউক্রেনের সরবরাহ অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব সেই অনুমতি দেয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতার শেষ সময় এসে সেই অনুমতি দিয়ে যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল বলে মনে করছে বিশ্লেষকরা। এছাড়া তিনি ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন দিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তবে এই মাইন ইউক্রেনের ভিতরেই ব্যবহার করতে হবে, যদিও জনসংখ্যা অধ্যুষিত এলাকায় ব্যবহার করতে পারবে না প্রেসিডেন্ট জেলেনস্কি বাহিনী। রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সামরিকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে গতকাল এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, গতকাল বুধবার বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট করে তথ্য পেয়েছে তারা। সেজন্য দ্রুত দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আর বলেছে, সতর্কবার্তা হিসেবে দূতাবাস সামরিক বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। বিমান হামলাজনিত সতর্ক সংকেত ঘোষণা করা মাত্রই নিরাপদ আশ্রয় সরে যাওয়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস। এদিকে যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তার পর ন্যাটোর সদস্যভুক্ত আরও 3 দেশ গ্রিস, ইতালি এবং স্পেনও তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। কয়েকবার বিমান হামলার সতর্কতা দিয়ে সাইরেন বাজানো হয়। 3টি দূতাবাসই তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বন্ধের একই কারণ উল্লেখ করেছে। ঘটনাচক্রে মঙ্গলবার ছিল রুশ ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন। ওই দিন কেবল জেলেনস্কি বাহিনী আমেরিকার আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়া বান্স্ক এলাকা হামলা চালায়। এরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়ে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে মস্কো। এমনকি রুশ প্রেসিডেন্ট পুতিন প্রয়োজন পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য সামরিক বিধিনিষেধ করবেন। সৌদি যুবরাজের ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস। আগে থেকেই সৌদি যুবরাজ ও ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ রয়েছে। নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চবিলাসী লিমুন সিটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে। এবার তার বিরুদ্ধে আবারও এক গুরুতর অভিযোগ ও ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস হয়েছে। বুধবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বুধবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে WHO। 96 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করার পর থেকে দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির বিভিন্ন মতলম্বী ব্যবসায়ী ও ধনকুবেরদের কোম্পানি ও সম্পত্তি জব্দ করেছে সৌদি যুবরাজ। জব্দকৃত এসব সম্পত্তি রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনস্টিটিউট ফান্ডে অন্তর্ভুক্ত করেছে যুবরাজ বিন সালমান। এক দশক আগে যেখানে এই তহবিল সম্পদের পরিমাণ ছিল $8,400 কোটি, সেখানে বর্তমানে এই তহবিলের সম্পদের পরিমাণ পৌঁছেছে $92,500 কোটি। পদ অধিকার বলে PIF এর সাবেক নিয়ন্ত্রণ করেছেন সৌদি যুবরাজ। ফলে তহবিলের অর্থ কোনো খাতে কিভাবে ব্যয় হবে সে সম্পর্কে তার সিদ্ধান্তই চূড়ান্ত। PI এর অধীনে সবথেকে বড় প্রকল্পের নাম লিওম। মরুভূমির বুকে অত্যাধুনিক নাগরিক পরিষেবা সম্পন্নর একটি সাই-ফ্রাই শহর এটি। হিউম্যান রাইটস ওয়াচ দাবি ও লিও সহ পিআইকের বিভিন্ন প্রকল্পের কর্মরত শ্রমিকদের একাধিক সময় কাজ করতে বাধ্য করা, দুর্ব্যবহার ও নির্যাতন এবং আন্তর্জাতিক শ্রম আইনের ঘোরতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে সৌদি সরকারের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, সিআইপির বিভিন্ন প্রকল্পে যেসব শ্রমিক কাজ করছেন তাদের প্রায় সবাই অভিবাসী শ্রমিক বা দেশটির গ্রামীণ এলাকাগুলোর গরিব ও কর্মজীবী শ্রেণীভুক্ত মানুষ। 2017 সালে ক্ষমতা গ্রহণের পর জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য অর্থনৈতিক খাতকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে মোহাম্মদ বিন সালমান। জানান, আগামী 2030 সালের মধ্যে পর্যটন, শিক্ষা, অন্যান্য অর্থনৈতিক খাতকে জ্বালানি তেলের চেয়েও বেশি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে চায় তার সরকার। এ লক্ষ্যে বড় বড় সব মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি প্রশাসন।